আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হলো। আমি বাইতুল মালের পাহারাদার হিসাবে নিযুক্ত হলাম। হঠাৎ করে গভীর রজনীতে আমার কাছে মনে হলো কে যেন বাইতুল মালের মধ্যে ঢুকে গিয়েছে। সেখানে ঢুকে কে যেন চুরি করতেছে, চুরি করার জন্য ঢুকে গিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাছে গিয়ে দেখলাম একটা চোর ঢুকেছে। চোরটাকে আমি গ্রেফতার করলাম, অ্যারেস্ট করলাম, পাকড়াও করলাম। আর চোরটাকে বললাম, চলো আমার সাথে, আজকে তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। সেখানে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, সেখানে তোমার বিচার করা হবে, উপযুক্ত বিচার করা হবে। চোরটাকে ধরতে দেরি হলো। চোরটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে। এই বেটা, তোরে তো মারলামই না, তুই কান্দোস কেন? আছে না কিছু এমন বাহানা বাজলো? আমার ভাইয়ের হাউমাউ করে কাঁদতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা তোকে আঘাত করলাম না, তোকে মারলাম না, তুমি কান্নাকাটি করো কেন? এখনো তো তোমার বিচার করা হয় নাই। চলো নবীর দরবারে চলো, সেখানে তোমার বিচার করা হবে। এবার চোর জবাব দিয়ে বলছে, আবু হুরায়রা, আমি পেশাদার কোনো চোর নই, আমি চুরি করাটা আমার পেশাও না, আমার নেশাও না। আমি ক্ষুধার যন্ত্রণায়, অভাবের তাড়নায় চুরি করতে এসেছি। এরে আবু হুরায়রা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার পেটের মধ্যে ক্ষুধা। এই ক্ষুধার তাড়নায় আমি চুরি করতে এসেছি। আবু হুরায়রা, দয়া করে তুমি আমাকে মাফ করে ছেড়ে দাও। এই কথা শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে মায়া হলো, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম মনের মানুষ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের প্রতি মায়া সৃষ্টি হলো। চোরাটাকে যখন ছেড়ে দিয়েছে, চোরাটা তার গন্তব্যে চলে গিয়েছে। কিছুক্ষণ পরে ফজরের আযান হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজের ইমামতি করলেন দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার নামাজ শেষ করলেন। নামাজ শেষে তাসবিহ যখন শেষ হলো, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, আবু হুরায়রা, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। সমস্ত সাহাবীরা চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইলেন। নবী এবার মুস্কি হেসে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, রাতের বেলায় চোরের সাথে আচরণটা কেমন হলো? আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বর্ণনা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মালের মধ্যে একটা চোর প্রবেশ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি চোরটাকে ধরে ফেললাম। চোরটাকে ধরার পরে চোরটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোরের কান্না শুনে আমার অন্তরের মধ্যে মায়া হলো। কান্নার কারণটা আমি তাকে জিজ্ঞাসা করা মাত্রই চোরটা জবাব দিল, আবু হুরায়রা, চুরি করা আমার নেশাও না, আমার পেশাও না। আমি এমনিতে চুরি করতে আসি নাই। আরে আবু হুরায়রা, আমার ঘরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন কোনো খাবারের ব্যবস্থা নাই। ক্ষুধার যন্ত্রণায়, পেটের তাড়নায় আমি চুরি করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, চোরের মুখে এমন কথা শোনার পরে আমার মায়া হলো। আমি চোরটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা, চোরটা তোমার সাথে মিথ্যা কথা বলেছে। আগামীকাল এই সূরা আবারও আসবে। মিথ্যা বলছে। চোরের যে কত রকম বাহানা, তাই না? হ্যাঁ, অনেক চোরেরা বলে চুরি করে খাবো, তাও হারাম খাবো না, হ্যাঁ, তাও ভিক্ষা করবো না। কত রকম কথা যে এরা জানে। এজন্যই তো আমাদের দেশের মানুষেরা বলে চোরের মায়ের বড় গলা, আছে না নাই? আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাগান্বিত হয়ে গেলেন। আরে বেটা, তোরে বড় মায়া করে ছেড়ে দিলাম, আর তুই আমাকে ঠকাইলি।
শুধু আয়, আগামীকাল আয়, খেলা দেখাবো, মজা দেখাবো। রাত্রি গভীর হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করেছে রাত্রি যত গভীর হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তুতি ততই শক্ত হয়। নবী বলেছে চূড়া আসবে, তো এই কথার উপরে সাহাবাদের পূর্ণ ইয়াকিন, সাহাবাদের পূর্ণ বিশ্বাস ছিল। নবী যা বলেন নবীজির জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলেন না। নবী যা বলেন সত্য কথা বলেন ঠিক কিনা? এভাবে বিশ্বাস স্থাপন ছিল। নবী বলছে চোর আসবে, সাহাবার মনে পূর্ণ বিশ্বাস চোর আসবেই আসবে। রাত্রি যত গভীর হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তুতি ততই শক্ত হয়। হঠাৎ করে দেখা গেল চোরটা আবার বাইতুল মালের মধ্যে ঢুকে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে পাকড়াও করেছে, ধরে ফেলছে। এবার বলতেছে চোরারে, গতকাল তুমি আমাকে ঠকিয়েছো, আমার সাথে মিথ্যা কথা বলেছো। গতকাল আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আজ আমি তোমাকে ছাড়বো না, আজ আমি তোমাকে ছাড়বো না। এরে ভাই বসেন বসেন। আমার ভাইরা, আজ আমি তোমাকে তুমি আমাকে ঠকিয়েছো, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমার কোনো কথা আজ আমি শুনবো না। তুমি চলো আমার সাথে, চলো নবীজির দরবারে, চলো চলো নবীর দরবারে, আজকে আমি তোমাকে নিয়ে যাব। আমার ভাইরা এই কথা যখন বলল, চূড়ায় চিন্তা করেছে আবু হুরায়রা তো আজকে শক্ত হয়ে গেছে, আমাকে কিছুতেই ছাড়বে না। চূড়ায় নিজেই বলতেছে, আবু হুরায়রা আজ কেন কান্নাকাটি করি এটা তো তুমি আমাকে জিজ্ঞাসা করলে না, আমার কান্নার কারণটা জিজ্ঞাসা করলে না। আবু হুরায়রা ব্যাপারটা কি আজকে কেন জিজ্ঞাসা করো না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কাল তোমার কাছে কান্নার কারণটা জিজ্ঞাসা করেছি, তুমি আমাকে মিথ্যা বলেছো, আজ আমি কি কারণে তোমার কাছে কান্নার কারণ জিজ্ঞাসা করব? এবার চূড়ায় ডাক দিয়ে বলতেছে, আরে আবু হুরায়রা, আজ আমি কাঁদতেছি এই জন্য, আজ আমি নিজের জন্য কান্নাকাটি করি না। আমার ঘরের মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, খাবারের যন্ত্রণায় তারা ছটফট করছে, ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করেছে। আরে আবু হুরায়রা, আজ যদি আমাকে ছেড়ে না দাও, আমার সন্তানগুলো হয়তো ক্ষুধার কষ্টে তারা মারা যাবে। এ আবু হুরায়রা, প্লিজ তুমি একটু দয়া করো, আমাকে ছেড়ে দাও। আমাকে যদি ছেড়ে না দাও, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে। এই কথা শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা গলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে আজকেও ছেড়ে দিয়েছে। চোরকে কি করছে? আজও ছেড়ে দিয়েছে। আবার যখন ফজরের আযান হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। নবীজি ইমামতি করলেন। সাহাবী নামাজ আদায় করার পরে আজকেও নবী ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, রাতের বেলায় চোরের সাথে আচরণটা কেমন হলো? আমার ভাইরা, নবী জানলো কেমনে? হ্যাঁ, প্রশ্ন আছে না নাই? অনেকেই এইটাকে পুঁজি করে অনেকেই বলেন যে নবী গায়েব জানে। বলেন তো, নবীজি কি গায়েব জানেন? গায়েবের মালিক একমাত্র কে? আসতে বলবেন না কে? নবীজি বলেন, আমি গায়েব জানি না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তবে আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু জানানো হয় আমি তাই জানি। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের আলামত সম্পর্কে নবীজিকে জানানো হয়েছে, তাই নবী বলেছে, কথা কয় না। আল্লাহর নবী বলেন, আমি আমার থেকে একটা কথাও বলি না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা কিছু বলেন তাই আমাদেরকে জানিয়েছেন, ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আরে আবু হুরায়রা, আজকের আচরণটা কেমন হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি চোরটাকে বড় শক্ত করে ধরে ফেলেছিলাম, কিন্তু চোরটা যখন হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে, আমি তার কান্নার দিকে কর্ণপাত করি নাই। সে নিজের থেকেই বলল, আবু হুরায়রা, আজকে কেন কান্নাকাটি করি? কারণ তুমি জিজ্ঞাসা করো না। তবে শুনে নাও, আমার ঘরের মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তারা না খেয়ে অনাহারে জীবন যাপন করেছে। আজ যদি তুমি আমাকে ছেড়ে না দাও, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে
চোরটাকে আর আমি ধরে রাখতে পারি নাই, আমি চোরাটাকে ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে চোরের জন্য মায়া হয়েছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি আজকেও বলতেছে, আবু হুরায়রা, এই চোর আজকেও তোমাকে ঠকিয়েছে, তোমাদের সাথে মিথ্যা বলেছে। আগামীকাল এই চোর আবারও আসবে। কথা সংক্ষেপ করে দিচ্ছি মুসলমান। পরের দিন কেটে গেল, রাত্রি আবার গভীর হয়ে গেল, অপেক্ষার পালা শেষ হলো। চোর আবার বাইতুল মালের মধ্যে ঢুকে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে এবার শক্ত করে ধরছে। আজকে যদি তোর ছেলে মারাও যায়, তোরে ছাড়বো না। তোর মা মারা গেছে, তাও ছাড়বো না। বাপ মারা গেছে, ছাড়বো না। যাকে তোকে নবীর দরবারে নিয়েই যাবো। আজকে কঠিন নিয়ম। এবার চিন্তা করেছে চোরা, কিভাবে বাঁচা যায়। চোরা এবার বলতেছে, আবু হুরায়রা, আজ আর আমি তোমাকে ঠকাবো না, তবে শোনো, এমন একটা আমল আজ আমি তোমাকে শিক্ষা দিতে চাই, যে আমলটা তুমি করলে রাত জেগে জেগে বাইতুল মাল তোমার পাহারা দিতে হবে না। যে আমলটা করবা আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়া তোমার বাইতুল মাল পাহারা দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্তে রাজি হয়ে গেল। কারণ সাহাবাদের রীতি আর নীতি তো ছিল, তারা আমল করার জন্য পাগল পারা হতো, আমলের প্রতিযোগিতা করত, ঠিক না? আর হযরতে ওমর আর হযরতে আলী রাদিয়াল্লাহু, হযরতে ওমর আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তো সব সময় প্রতিযোগিতা করত। কার চাইতে কে ভালো আমল করতে পারে, কার আগে কে জান্নাতে যেতে পারে, ঠিক কি না? আর আমাদের প্রতিযোগিতা কোন দিকে? কার আগে কে জাহান্নামে যাইতে পারে, কথা বলেন ঠিক কি না? আমি কমলেশ্বরদী মাদ্রাসায় লেখাপড়া করেছি। ছোটবেলায় এক বাড়িতে আমার লজিন ছিল, এক বাড়িতে লজিন ছিল। এই লজিনওয়ালা দুইটা বাচ্চা ছিল, লজিনওয়ালা। এই লজিন মাস্টার মালয়েশিয়া থাকতো। তো ওনার দুইটা বাচ্চা ছিল, পাশের ঘরে আবার টিভি ছিল। তখন টিভিটা এত বেশি ছিল না, সাদা কালো টিভি ছিল। তো এই বাচ্চা দুইটা ওই পাশের ঘরে যায় ওনাদেরকে খুব বিরক্ত করতো। এক পর্যায়ে একদিন দুই দিন নালিশ আসছে যে তোমার ছেলেগুলো সামলাও, বারবার বিরক্ত করে। তো উনিও রাগ করে মালয়েশিয়ায় ফোন দিয়েছে। কোথায়? মালয়েশিয়ায়। টাকার গরম আছে। এই তোমার সওয়াল, অমকের ঘরে যে টিভি দেখার জন্য বসে থাকে, তুমি কি মরে গেছো নি? অমক টিভি পাঠাইতে পারে, তোমার টিভি কই? উনিও চিন্তা করছে, আমার ছেলে একটু টিভি দেখতে গেছি, এটা নিয়ে নালিশও দিছিস। যাক, ওর ঘরে কয় ইঞ্চি রে? কয় 17 ইঞ্চি। কয় কি টিভি? কয় সাদা কালো। কিছুদিন পরে দেখি 32 ইঞ্চি একটা লাগায় দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। 32 ইঞ্চি লাগায় দিছে। কয় ওর ঘরে সাদা কালো, তোর ঘরে রঙিন। প্রতিযোগিতা কোন দিকে? কিছুদিন যেতে না যেতেই দেখি ছাদের উপরে শুয়োরের ছাতা। ডিশ লাইট কি ওটা? মুরব্বীরা চিনে নেয়। ছোটবেলায় দেখতাম যে শুয়োর চড়াইতে আসতো, ওনাদের কাছে ওরকম একটা ছাতা থাকতো। দেখি শুয়োরের ছাতা লাগানো। আসলেই বুঝি নাই এই শুয়োরের ছাতা এই জায়গা কেন। কাজকর্ম ঠিক ওই শুয়োরের মতোই, ওর কামও ওই। কয় ও সপ্তাহে একটা ছবি দেখবে, একটা সিনেমা দেখবে, আর তুই সপ্তাহে 7টা দেখবি, 7 দিনে 7টা। মন চাইলে কাপড় চোপড়ওয়ালা দেখবি, মন না চাইলে কাপড় চোপড় ছাড়াও দেখবি। আরো জোরে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রতিযোগিতা কোন দিকে? জাহান্নামের দিকে। সাহাবীদের প্রতিযোগিতা ছিল আমলের দিকে, জান্নাতের দিকে। কথা বলেন ঠিক কিনা? কে কার আগে আমল করে জান্নাতে যাইতে পারে? আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনছে আমলের কথা, আমাকে শিক্ষা দিতে চায়, আমাকে আমল শিক্ষা দিতে চায়, আবু হুরায়রা শর্তে রাজি হয়ে গেছে। এবার চূড়ায় ডেকে বলতেছে, আবু হুরায়রা রে,
তুমি যখন বাইতুল মালের দরওয়াজাটা লাগাবা, তালা দেওয়ার আগে, লাগানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে দরজাটা লাগাবা, তালা দিয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মায় বাইতুল মাল হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে। আল্লাহ নিজের জিম্মায় চলে যাবে। আমার ভাইরা, চোরটাকে ছেড়ে দিলেন, চোর চলে গেল। ফজরের আজান হলো, সাহাবী নামাজ আদায় করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও ডাক দিলেন, আবু হুরায়রা রাতের বেলায় চোরের সাথে আচরণটা কেমন হলো? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোরটাকে আমি ধরেছিলাম, চোর আমাকে আমল শিক্ষা দেওয়ার কথা বলল, আর আমি চোরটাকে ছেড়ে দিলাম। চোর আমাকে বলল, আবু হুরায়রা, তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘরের দরওয়াজা লাগিয়ে দাও, আমার আল্লাহ ওই ঘরের হেফাজতের জিম্মাদার হয়ে যায়। নবীজি বললেন, আবু হুরায়রা রে, 2 দিন চোর তোমাকে ঠকিয়েছে, কিন্তু আজকে ঠকাই নাই। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। চোর এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, চোর আজকে তোমার সাথে সত্য কথা বলেছে। আমার ভাইরা, এই আয়াতুল কুরসির এত ফজিলত। এই যে দোকান, বড় বড় দোকান রেখে যান, আয়াতুল কুরসি পাঠ করে তালাটা লাগায় যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বাড়ির দরজা লাগান। অনেকেই গরু পালে, গোয়াল ঘরের দরজাটা লাগাবেন, তালা মারবেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে নিবে। ঠিক কি না? পারবেন তো ইনশাআল্লাহ?